নমস্কার সকলকে। আজকের আমার নতুন ট্যুর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শুধু ভিডিওটি নতুন নয়, ভিডিওর যে বিষয় বা ভিডিওর যে গন্তব্য সেটাও সম্পূর্ণভাবে নতুন। আপনারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে বা যে বিষয়কে কেন্দ্র করে ভিডিও সেটা সম্পর্কে অবগত নন বা জানেন না। উত্তরবঙ্গে পর্যটন ম্যাপে একটি নতুন সংযোজিত স্থান, উত্তরবঙ্গের শালুগড়ার খুব নিকটেই বুদ্ধ মনেস্ট্রি। আপনারা অনেকেই বিষয়টা সম্পর্কে জানেন না বা অনেকে জাননি। যারা জাননি বা যারা বিষয়টা সম্পর্কে অবগত নন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। চলুন দেখা যাক। এর আগেও 2021 সনের শেষ দিকে যখন করোনা থেকে পৃথিবী মুক্তি পাচ্ছে, ঠিক সেই সময় পথভোলা পথিকের ন্যায় এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছেছিলাম এক ফরেস্টের কোনায়, নাম না জানা এক নদীর ধারে। সেখানে আমি শুধুমাত্র নিজেকে সময় দেওয়ার উদ্দেশ্যে সারা দিন থাকবো এই উদ্দেশ্য নিয়ে রওনা দিই, এবং হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ স্থাপত্য, এক অসাধারণ নির্মাণ, অসাধারণ পরিবেশের মাঝে। আমি সেদিন অবাক হয়ে যাই যে এত সুন্দর একটি নির্মাণ, এত সুন্দর একটি পরিবেশ, সেটা সম্পর্কে আমার ন্যূনতম ধারণা ছিল না বা পূর্ববর্তী কোনো ধারণাই আমার ছিল না। পরবর্তীতে গ্রিলের ফাঁক দিয়ে আমাকে যতটা সম্ভব প্রাথমিক কাজ সারতে হয়েছিল, অর্থাৎ করোনা আনলক পিরিয়ড চললেও সেই সময় প্রবেশাধিকার ছিল না। তো পরবর্তীতে আমি কিছুদিন আগে একটি সারাদিন সেখানটায় অতিবাহিত করি এবং নিজের চোখে সার্থক করি। সত্যি অসাধারণ পরিবেশে অসাধারণ স্থাপত্য, যা ভাষায় বর্ণনা দিয়ে বোঝানো অসম্ভব। আপনারা যারা চাক্ষুষ করেছেন নিশ্চিতভাবে বিষয়টা সম্পর্কে অবগত রয়েছেন। যারা এখনও চাক্ষুষ করেননি, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসুন, আপনাদের ভালো লাগবেই। এবং যত দিন যাচ্ছে এর প্রচার বেড়ে যাচ্ছে, যার জন্য ভিড় বেড়ে যাচ্ছে, যে প্রাকৃতিক নির্জনতা সেটা কমে যাচ্ছে। তো কাজেই চলে আসুন, নিশ্চিতভাবে আপনাদেরও ভালো লাগবে, যেমনটি আমার লেগেছে। আপনারা যদি শীতকালে যান তাহলে দেখতে পারবেন রকমারি ফুলের সমাহার। এটা বর্ষার সময়, তো কাজেই ফুল সেই অর্থে খুব একটা নেই, কিন্তু মেঘেদের আনাগোনা এই সময় একটি বাড়তি পাওনা। হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসা, সাদা সাদা মেঘেদের ভেসে বেড়ানো, ঝিরিঝিরি বৃষ্টি, সবুজের সমারোহ, সব মিলে একটি অসাধারণ পরিবেশ। তিন দিকে গভীর অরণ্য রয়েছে, পিছন দিক দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো ঝাঁচকচকে নদী। যদিও এই সময় সামান্য কর্দমাক্ত জল রয়েছে পাহাড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টির দরুন, কিন্তু এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আয়নার মতো স্বচ্ছ জল আমি দেখতে পেয়েছি এবং অনেক মানুষকে সেখানে স্নান করতে দেখেছি। তিন দিকে গভীর অরণ্য হওয়ার দরুন এর যে প্রাকৃতিক নিস্তব্ধতা, সেটা সত্যি খুব অসাধারণ। সেই সাথে সারাক্ষণ পাখিদের কলতান, যা আপনার মনকে আকৃষ্ট করবেই। আর সামান্য দূরে অবস্থিত উঁচু উঁচু পাহাড়গুলো উঁকি দিয়ে আপনাকে দেখবে এবং আপনাকে ডাকবে। সত্যি সব মিলে একটা অতীব সুন্দর পরিবেশ এই বুদ্ধ মনেস্ট্রি। এই মনেস্ট্রিটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই মনেস্ট্রিটি মহিলা সন্ন্যাসীদের দ্বারা, অর্থাৎ লেডি মঙ্ক দ্বারা পরিচালিত, যেটা ভুটানে এর আগে আমি একটি মনেস্ট্রিতে দেখেছিলাম। তাছাড়া আমি আজ অবধি যতগুলো মনেস্ট্রিতে ঘুরেছি
এরকম মহিলা সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত আমার চোখে পড়েনি, অর্থাৎ এটা আমার দ্বিতীয়বার চোখে পড়ল। কিভাবে আসবেন এই মনস্ট্রিতে, অর্থাৎ এর সঠিক ঠিকানা কি? এটি যেখানে অবস্থিত সেই গ্রামের নাম তরিবাড়ি। এটা বেঙ্গল সাফারির একদম পিছনে অবস্থিত। আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার গাড়িতে আসেন, আপনাকে প্রথমে আসতে হবে শালুগড়ায়। শালুগড়া পর্যন্ত আসতে আপনার ভাড়া পড়বে 30 টাকা, এবং তারপর শালুগড়া থেকে আপনারা যে কোনো টোটো বা অটোতে করে পৌঁছে যাবেন এখানটায়। 20 থেকে 30 টাকা ওনারা আবার নেবেন। আবার সেখান থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন ফেরার জন্য। যারা যারা বেঙ্গল সাফারিতে গিয়েছেন, বেঙ্গল সাফারির যে প্রথম বা প্রধান গেটটি রয়েছে, সেই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করবার পর ডান দিকে বেঙ্গল সাফারিতে না গিয়ে আপনারা যদি সোজা পথে বেরিয়ে যান, তাহলে কিলোমিটার 1.5 পরেই আপনারা পেয়ে যাবেন এই বুদ্ধ মনেস্ট্রি। প্রসঙ্গক্রমে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি সোমবার এই বুদ্ধ মনেস্ট্রিটি বন্ধ থাকে এবং এখানটায় অনেক ছেলে মেয়ে পড়াশোনার জন্য আসেন বা হোস্টেলে থাকেন, যার জন্য আপনারা যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রাখবেন। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে করে আমি উত্তরবঙ্গের প্রত্যেকটি গ্রামের ভিডিও আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারি। যে কোনো রকম তথ্যের জন্য আমাকে কমেন্ট করে আপনারা জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেবার। আমার মতো ভবঘুরেদের জন্য সুখবর এবং খুবই আনন্দের খবর। উত্তরবঙ্গ পর্যটন ম্যাপে নতুন সংযোজন বুদ্ধ মনেস্ট্রি। শিলিগুড়ি থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরে এবং শালুগড়ার খুব কাছেই অবস্থিত, বেঙ্গল সাফারি থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন পর্যটন গন্তব্য বা পর্যটন ম্যাপে নতুন সংযোজিত স্থান বুদ্ধ মনেস্ট্রি। আপনারা যারা এখনও আসেননি বা বিষয়টা সম্বন্ধে অবগত নন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। দেখুন, একটা বিরাট সুন্দর একটা নির্মাণ এবং সর্বোপরি যে প্রাকৃতিক পরিবেশ, নির্জন পরিবেশ, 3 দিকে ফরেস্ট রয়েছে, একদিকে সামান্য হালকা জনবসতি রয়েছে এবং এই মনেস্ট্রিটার পিছন দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি নদী, যা সদ্য পাহাড় থেকে নেমে আসা এবং ক্লান্ত, এবং তার জল এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সুইমিং পুলের অভিজ্ঞতা, ন্যাচারাল সুইমিং পুলের অভিজ্ঞতা আপনারা এখানটায় নিতে পারেন। আপনারা যারা এখনও বিষয়টা জানেন না, আপনাদের সকলকে বলবো আপনারা অতি সত্বর চলে আসুন এবং এই যে পরিবেশ সেটাকে উপভোগ করুন। যত দিন যাবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, অসংখ্য পর্যটক আসছে, এখানটা হোমস্টে তৈরি হচ্ছে, এখানটায় অনেক রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। সব মিলে দিন যত যাচ্ছে এখানের
এখানকার প্রচার তত বাড়ছে এবং অসংখ্য লোকের আনাগোনা বাড়ছে। সব মিলে এখনও যে নির্জনতা রয়েছে, প্রাকৃতিক পরিবেশের যে নীরবতা রয়েছে, পাখিদের যে কলতান রয়েছে এবং মেঘেদের আনাগোনা থেকে শুরু করে এই যে ফরেস্টের নিস্তব্ধতা, সব মিলে যে পরিবেশ রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চাইলে আপনারা অতি সত্বর চলে আসুন এই অসাধারণ পরিবেশে, অর্থাৎ বুদ্ধ মনস্ট্রিতে, যেটা বেঙ্গল সাফারির যে গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা যদি সোজা বেঙ্গল সাফারিতে না ঢুকে 1.5 থেকে 2 কিলোমিটার চলে আসেন, সামনেই পাবেন। আপনারা যদি এখানে আসেন, একদিন অতিবাহিত করেন, আপনারা ভুল করবেন না বা পস্তাবেন না এবং ভালো লাগবেই, সেটা আমি দায়িত্ব সহকারে বলছি। কাজেই সকলের আমন্ত্রণ রইল, আসুন উত্তরবঙ্গের এই নতুন গন্তব্যে। ধন্যবাদ।